আমি ছাদে কিভাবে কচুরলতি চাষ করেছি চলুন দেখে নিই। এই যে ক্যারেটটা দেখছেন, এই যে কচুরলতি সুন্দর হয়েছে। এই যে বাজার থেকে কিনে নিয়ে এসে কচুরলতি খাওয়ার পরে সামনের যে ডোগাগুলো থাকে সেইটা বর্ষাকালের আগে লাগিয়েছিলাম। তবে ভাবছিলাম বর্ষাকালে হয়তো হবে, কিন্তু ছোট ছোট খুব একদম সরু সরু হয়েছিল বলে আমরা তুলতে পারিনি। আর এইটুকু বুঝেছি যে কচুর লতি যে গাছগুলোতে হয় সেই কচু গাছটা যদি ছায়াতে থাকে খুব ভালো পরিমাণে তাহলে কচুর লতিগুলো পাওয়া যায়। তবে আমাদের আজকের যে পরিমাণ কচুর লতি উঠেছে, তো একটা তরকারি সুন্দর বানানো যেতেই পারে, অল্প কয়েকজনের মধ্যে হয়ে যাবে। আর তারপরে চলে গেছিলাম ছাদ বাগানের একদম টপ ছাদে, যেখানে একদম আমাদের আদার্স যে সবজিগুলো রয়েছে সেইগুলো তুলে নেওয়ার জন্য। এই যে দেখলেন কচুরলতিগুলো কত সুন্দর হয়েছিল। আর চলে গেছিলাম তারপর পালং শাক তুলে নেওয়ার জন্য। আমার মনে হয় শীতকালে যত রকমের সবজি হয়, তো সবার আগে আমরা পালং শাকের দানা ফেলেছিলাম। আর সেখান থেকে দেখুন এতবার তুলে নিয়েছি যে গাছগুলো এখন একদম ছোট হয়ে গেছে। আর মাঝখানে যেহেতু খুব রোদ্দুর হয়েছিল সেই জন্য গাছগুলোতে একদম ছোট ছোট পাতা হয়েছে। তো আজকে কিছু পালং শাকের ডগা তুলে নিলাম, আর তার সঙ্গে বেগুন তুলে নিলাম। বেগুন, আলু, পালং শাক আর একটু আলু দিয়ে সুন্দর তরকারি করা যাবে। আমরা তো এইভাবেই খেয়ে থাকি। আপনারা কি রান্না করে খান পালং শাকের?